আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শম্পা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে সিম্পল একটা রেসিপি। আজকের রেসিপি 1 কাপ সুজি এবং একটি মাত্র ডিম দিয়ে আমরা কিভাবে খুব সহজে সকালের নাস্তাটা তৈরি করে নিতে পারি। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন। আজকে আমি কিভাবে এই নাস্তা রেসিপিটা তৈরি করব, সেই রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। তার জন্য প্রথমে আমি একটা ডিম ভেঙে নেব। আসলে আমি কয়দিন থেকে কাউকে বেশি সাপোর্ট করতে পারছি না, এর জন্য সরি। আমি সাপোর্ট করতে পারতেছি না, তা সত্ত্বেও কিন্তু আমার আপুরা আমাকে একেবারে ফুল টাইম সাপোর্ট দিয়ে যাচ্ছে। এর জন্য আমার আপুদেরকে অনেক অনেক ভালোবাসা। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এবার আমি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এটাকে আমি খুব ভালোভাবে একটু মিক্সড করে নেব। অবশ্যই এখানে আমি কোনো ইলেকট্রিক বিটার বা হ্যান্ড বিটার ব্যবহার করব না। আমি আজকে একেবারে সিম্পল উপায়ে এই রেসিপিটা তৈরি করব। 1 কাপ পরিমাণ সুজি দিয়ে নিচ্ছি। কাপটা কিন্তু একদম ছোট। এবার আমি 1 কাপ পরিমাণ ফ্রেশ গমের আটা দিয়ে নেব। আটা এবং সুজির মিশ্রণে এই রেসিপিটা তৈরি করলে খেতে বেশি সুস্বাদু লাগে। এখন আমি এটাতে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করব। তারপর খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। যেসব আপুরা আমাকে সব সময় সাপোর্ট করে যাচ্ছে, আমি কিছু কিছু আপুদের নাম বলবো। শেফাস কুকিং থেকে শেফা আপু আমাকে অনেকভাবে হেল্প করেছে এবং আমাকে অনেক উৎসাহিত করেছে। তারপর আরও যেসব আপুরা আছে আমার রান্নাঘর থেকে, আমার অনন্যা আপু, ফারজানা কুকিং ব্লগ থেকে ফারজানা আপু, জাকিয়াস কিচেন থেকে জাকিয়া আপু, সুমিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে সুমি আপু, মিস নার্গিস থেকে নয়ন আপু, বাংলাদেশ ফুড ক্যানভাস থেকে বৃষ্টি আপু, সোহেল সেলিনা ব্লগ থেকে সেলিনা আপু। তারপর আমার আরও কিছু আপুরা আছে। মিশুস ফুড ফ্লেভার থেকে মিশু আপু, শাহিনার রান্নাঘর থেকে শাহিনা আপু। আমার আরও 2টা ভাইয়া আছে, আব্দুল বাসির এবং সুজন ভাইয়া। এই ভাইয়া 2টা কিন্তু আমাকে এখনও সাপোর্ট করে যাচ্ছে। বাসির ভাইয়া এবং সুজন ভাইয়া, আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো। কড়াইয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এই মিশ্রণ করে নেওয়া ব্যাটারটা দিয়ে সুন্দরভাবে এই নাস্তাটা তৈরি করে নেব। আমি কিভাবে তৈরি করব দেখতে থাকুন। আমি আমার এসব আপুগুলোর সাথে পরিচিত হওয়ার পর থেকে আমার এই আপুরা কিন্তু আমাকে একেবারেই ফুল টাইম সাপোর্ট দিয়ে যাচ্ছে। আপুরা, তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তোমাদের জন্য কিন্তু আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি। আমার কিছু কিছু আপুরা আমাকে সব সময় সাপোর্ট করে যায় এবং আমাকে ইউটিউবে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করে। আমি আমার আরেকটা আপুর কথা আরেকবার বলতে চাই। আমার রান্নাঘর থেকে অনন্যা আপু, এই মানুষটা আমাকে এতটা বেশি ওয়াচ টাইম দিয়েছে, আসলে যেটা হিসাবের বাইরে। আমি মুখে বলে আপনাদেরকে বোঝানোর মতো না। আনলিমিটেড টাইম দিয়েছে আমার অনন্যা আপু। মানে আমাকে যত আপুরা এবং ভাইয়ারা টাইম দিয়েছে, এই সব থেকে বেশি ওয়াচ টাইম পেয়েছি আমি আমার অনন্যা আপুর থেকে। অনন্যা আপু, আমি তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনি, আরও একবার বলতে চাই তোমার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো। আর আয়াত আবরারের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া থাকলো। আসলে সবার নামটা আজকে হয়তো বলতে পারলাম না, এর জন্য সরি। ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আমার বাকি আপু এবং ভাইয়াদের নামগুলা বলবো। আমার আব্বু অসুস্থ থাকার কারণে আমি সবাইকে ঠিকমতো সাপোর্ট করতে পারতেছি না। আবারও একবার সরি বলে নিচ্ছি। আপুরা এবং ভাইয়ারা, তোমরা যদি আমাকে আর একটু বেশি সাপোর্ট করো, ইনশাল্লাহ আমি আমার প্রথম ধাপটা সম্পূর্ণ করতে পারবো।
আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।